মসজিদ মাদ্রাসার পাশেই দেশীয় মদের দোকান, সেখানে অবাধে বিক্রি হচ্ছে মদ। মাদক সেবীদের মাতলামিতে নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ। এমনকি মাদক সেবন করে কেউ কেউ পাশের মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারও করেন। তাই শিক্ষার্থীরা ভয়ে এ পথ এড়িয়ে চলেন। নামাজ পড়তে এসে প্রতিনিয়ত এসব দৃশ্য দেখে বিরক্ত পাশের মসজিদের মুসল্লিরা। পাশেই রয়েছে ভূমি অফিসও, সেখানে প্রয়োজনীয় কাজ করতে এসে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় এলাকার বাসিন্দাদের। আবার হাতের কাছে সহজে কিনতে পারায় মদ পানে আসক্ত হচ্ছে কিশোররাও। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হচ্ছে অভিভাবকদের। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বাগেরহাটের মোংলার চালনা বন্দর এলাকায় চলছে উন্মুক্ত এই মদের আসর। আমরা এখানে সুস্থে নামাজ কালাম পড়তে পারি না, পাশে একটা মাদ্রাসা, পাশে একটা বড় মসজিদ, এই কারণে সুস্থে মুসল্লিরা নামাজ কালামও পড়তে পারে না, যার কারণে আমরা চাই যে এই আবগারিটা বন্ধ হোক। আমরা এখানে মসজিদের পাশে দেশ আবগারি এপিনে আমরা নামাজ কালাম পড়ার পরে দেশ এখানে সারাদিন চিল্লি হাউকাও এখানে থাকিয়ে যায়, রাত 2টা বাজে এখানে গ্যাঞ্জাম গ্যাদারিং হয়, সারাদিন এখানে মদ বেচা হয়। এটা কিরম আবগারি? তবে সরকারি অনুমোদন থাকায় নেওয়া যাচ্ছে না কোনো ব্যবস্থা। বিভিন্ন সময়ে প্রতিবাদ করেও মেলেনি কোনো ফল। মদের দোকান সরিয়ে ফেলার জন্য স্থানীয়রা স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। মাদ্রাসা ও মসজিদ কমিটির প্রতিনিধিরা এই স্মারকলিপি প্রদান করেন। মাদ্রাসা রোডের 3 নম্বর ওয়ার্ডের এখানে চালনা বন্দর ফাজিল মাদ্রাসার সংলগ্ন এখানে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা এবং সরকারি ভূমি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক সংলগ্ন অনেক এলাকা থেকে সরকারি অনুমোদিত মদের দোকান অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য আমরা দরখাস্ত করেছি। দীর্ঘদিন যাবৎ আমরা মৌখিকভাবে তাদেরকে বলেছি, অনুরোধ করছি, তারা আমাদের কথা মানে নাই। এই ছেলেবেলে, অপ্রাপ্তবয়স্ক ছেলেবেলে এরা মদ খেয়ে নামাজের সময়, মদের সময় তারা মাতলামি করে। এদিকে ইউএনও আফিয়া শারমিন আইনগত সকল দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানার ওসি KM আজিজুল ইসলামকে দায়িত্ব দেওয়ার কথা জানান। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্থানীয়রা বলছেন তাদের দাবি যত দ্রুত সম্ভব এই মদের দোকান অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। মসজিদ মাদ্রাসার মতো পবিত্র প্রতিষ্ঠানের পাশে তারা এ অসামাজিক কার্যকলাপ আর দেখতে চান না। শাহনাজ পারভিন, কালবেলা।